এই মাছ নেবে গো মাছ, ও বৌদিরা মাছ নেবে নাকি তোমরা? এই আজকে আমি নদীর তাজা মাছ নিয়ে এসেছি গো, এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ। কি মাছ এনেছিস রে মদন? তাড়াতাড়ি দেখা, পরে কিন্তু মা এলে তোর আবার লস হয়ে যাবে। কি রে মদন, তুই এই দুদিন কোথায় ছিলিস? এই দিকপানেতে একটিবারের জন্য এলি নে। আরে বলো না বৌদি, এই দুদিন আমার শরীরটা বেশ ভালো ছিল না। হ্যাঁ, এই নদীর জলে সারাদিন ভিজে ভিজে মাছ ধরি তো বুঝতেই পারছো, সেই জন্য জ্বর হয়েছিল খুব। এই পরে নিবারণ বৈদ্যের কাছে ওষুধ খেয়ে এখন একটু সুস্থ। সেই জন্যই তো বলি, মদন কোথায় গেল? মদন তো প্রতিদিনই আমাদের বাড়িতে আসে মাছ নিয়ে। তা কি মাছ এনেছিস আজকে মদন? মাথা থেকে ঝুড়িটা নামা, আমরাও দেখি। এই নদীর বড় বোয়াল মাছ আছে, আর আছে পাবদা মাছ বৌদি, পাবদা। হে। বাহ, এই পাবদা মাছ আমার খুব পছন্দের দিদি। আজকে আমরা তাহলে পাবদা মাছ রাখি দিদি। তোর যখন এত পছন্দ, তবে আজকে পাবদা মাছই রাখবো। তুই এক কাজ কর, রান্নাঘর থেকে মাছ নেবার জন্য একটা পাত্র নিয়ে আয় ছোট। ঠিক আছে বড়দি। এই নে মদন, এই পাত্রে আমাদের এক সের পাবদা মাছ দে ভাই। কে রে, মদন এসেছিস নাকি? আগে হ্যাঁ জেঠিমা, সকালবেলায় নদীর মাছ ধরেছি তাই ভাবলাম বৌদিদেরকে দিয়ে যাই। তা বেশ, ভালো করেছিস। কতটুকু মাছ নিচ্ছ বৌমা? ওই তো মা, এক সের পাবদা মাছ নিচ্ছি। পাবদা মাছ নাকি মালার খুব পছন্দের। ও কি মদন, এক সের মাছ নিলাম, তা তুই একটু মাছ বেশি দিলি না কেন? এই বৌদি যতটুকু মাছ চেয়েছে আমি তো ততটুকুই দিয়েছি জেঠিমা। আজকালকার দিনে এক সের মাছ কেউ নেয় নাকি? আমরা এক সের মাছ নিয়েছি তোর কাছ থেকে, সেই জন্যে দুটো মাছ বেশি তোকে দিয়ে যেতেই হবে। এই না বৌদি, আর দুটো ছোট ছোট মাছ দিলাম। তোমাদের কাছে মাছ বেচতে দিলে আমার বড্ড ক্ষতি হয়ে যায় বুঝলে। টাকাটা তোর দাদার কাছ থেকে নিস ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম তো। কি রে ছোট, রান্না শুরু করে দিয়েছিস নাকি? হ্যাঁ গো দিদি, তুমি বাইরে কাজ করছো দেখে ভাবলাম রান্না বান্নার কাজটা আমিই সেরে ফেলি। কি করবে দাদা বলো? রোজ রোজ অশান্তি তো আমারও ভালো লাগে না, কিন্তু মাকে এত বললেও তো হয় না। মা যে কেন এত লোভী হতে গেল! এই লোভের জন্য একদিন সব হারাবে মা, উফ! আমি ভয় পাই লোভের বশবর্তী হয়ে কোনো ভুল কাজ না করে বসে মা। দিনরাত বউয়েদের সাথে ঝগড়া ঝামেলা তো লেগেই আছে। একটা দিন নালিশ ছাড়া ভাত মুখে তুলতে পারি না, উফ বাবা! কি করবে দাদা, মাকে তো আর আমরা ফেলে দিতে পারি না। কি যে করব! রাগ করে দুপুরে তো ওদের জন্য ভাত নিয়ে মাঠেও গেলাম না। না জানি কিভাবে কাজ করছে ওরা। তার উপর আজ আবার সূর্যের তাপ পড়েছে অনেক। এই গরমে কাজ করছে রে। বাড়িতে এলেই আগে খেতে দিতে হবে, না হলেই দেখবি মেজাজ বিগড়ে যাবে ওদের। তা তুমি ঠিকই বলেছ, সারাদিন কাজ করে এসে আবার বাড়ির ঝামেলা পোহাতে হয় ওদের। আরে সুজাতা দিদি, এই বিকেলে তুমি বেগুনের ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ গো? হাটে বিক্রি করতে গো। বাড়ির গাছে কটা বেগুন হয়েছে, সেগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। কিন্তু এই বিকেল বেলায় তোমার বেগুন কে নেবে গো দিদি? আরে তোরা তো জানিস না রে, হাটে এবার বেগুনের অনেক চাহিদা। যেমন দাম তেমনি বেগুনের সংকট। দাম বেশি হলেও সবার খেতে তো আবার বেগুন হয় না তেমন। আন্না চাষ করে আগে তরমুজ চাষ করুন দাদা, তাহলে বাজারে সবার আগে তরমুজ উঠলে ভালো দাম পাবেন। তা আমি বলি কি, তোরা এবারে বেশি বেশি করে বেগুন চাষ কর। এবারে বাজারে বেগুনের অনেক দাম, আর তাছাড়া বেগুনের ফলন বেশি হলে লাভও বেশিই হবে। কিন্তু আমাদের তো অনেক জমি, এত বেগুন চাষ করলে আমরা কি পারবো সব দুজনে সামাল দিতে? তোরা চাষ দে, আমিও তোদের সাথে কাজ করব। সব ফসল আমি একাই দেখব। এখন বেগুনের যা দাম, বেগুনের চাষ করলে আমাদের শুধু টাকা আর টাকা হবে। কিন্তু এত বেগুন চাষ করলে সব রাখবেন কোথায় মা? ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। বাজারে আমাদের একটা গুদাম ঘর ভাড়া নেওয়া আছে,
সেখানেই রাখবো সব বেগুন। ঠিক আছে মা, আমরা তাহলে কালকেই বেগুনের চারা গাছ লাগিয়ে দেবো আমাদের জমিতে, কেমন? শুধু তোরা না, আমিও গিয়ে তোদের সাথে কাজ করব। এবার দেখবি আমার বেগুনের ব্যবসা জমজমাট হবে। এত টাকা আয় করব, আমার ভাবলেই খুশি লাগছে। আচ্ছা মা, এখন তুমি বিশ্রাম নাও, আমরাও ঘরে গিয়ে বিশ্রাম নিই। কি ব্যাপার বৌমণি, ব্যবসা তো ভালোই ধরেছো। যেখানে পুরুষ মানুষ হয়ে বাজারে ব্যবসা টেকাতে পারছি না, সেখানে তুমি মহিলা মানুষ হয়ে ব্যবসা টেকাবে কিভাবে? ও আপনি বুঝবেন না দাদা, আসলে বুদ্ধি দিয়ে পরিচালনা করলে সব কিছুই করা সম্ভব। আপনি বসুন, হারুর দোকানের চা বলি দাদা আপনার জন্য। আরে না না, আমি এখন আর চা খাবো না। তুমি আমাকে জরুরি তলব করেছো, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তা কি এমন হয়েছে যে জরুরি তলব করেছো? কি ব্যাপার কমল, অরুণ, কেমন আছিস তোরা? আগে ভালো আছি কাকা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাপ। তা তোদের মাঠে নাকি এবার বৃহৎ পরিসরে বেগুনের চাষ করেছিস শুনলাম। আপনি ঠিকই শুনেছেন কাকা, আমরা এবারে পুরো জমিতে শুধু বেগুনের চাষ করেছি, আর ব্যবসার দিকটা মা দেখছে। আপনাকে যে কারণে ডেকেছি সেটা তো বলাই হলো না দাদা। আসলে আমাদের তো আপনার থেকে একটা গুদাম ঘর ভাড়াতে নেওয়া আছে। তো এখন যেহেতু আমরা অনেক বেগুনের চাষ করছি, সেই জন্য আমাদের আরো একটা ঘর লাগবে। এই ঘরটা নিয়েছো তোমরা? তো এটা তো বেশ বড়। তো এখানে আগে থাকো, পরে না হয় আবার একটা ঘর নিও। না না, ব্যবসায় আমি কোনো ক্ষতি চাই না। দেরিতে নিতে গেলে আমার বেগুনগুলো যদি নষ্ট হয়ে যায়, তাই আগে ভাগেই আপনাকে খবর পাঠিয়ে ডাকিয়ে আনালাম। আরে ঠিক আছে ঠিক আছে, এই গুদাম ঘরটা তোমরা ব্যবহার করো, আর এর সাথে লাগোয়া ওই ঘরটাতে তোমরা তোমাদের চাষের সবজি রাখবে এবার থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আমি এখন আসি তাহলে। আগে তো ভাবছিলাম মাই শুধু লোভ করে, কিন্তু এখন তো দেখছি দিদি সবাই লোভের বশবর্তী হয়ে বেগুনের ওপরই ঝুঁকেছে। সেটাই তো দেখছি রে, এই বেগুনের লোভ কার যে কি হাল করবে তা কে জানে। নে, হাতের কাজগুলো শেষ করে চল, আবার রান্না করতে হবে তো। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি শেষ করি, চলো। ও জেঠিমা, আরে আছো নাকি দোকানে? কে রে, মদন এসেছিস নাকি? হ্যাঁ গো জেঠিমা, শুনলাম তুমি নাকি বেগুনের ব্যবসা শুরু করেছো। তা হ্যাঁ রে মদন, তোর মাছ কোথায়? মাছ বিক্রি বাদ দিয়ে তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস কেন রে? মাছের ব্যবসা বাদ দিয়েছি গো জেঠিমা, এখন তো বেগুন বিক্রি করছি হাটে। বাহ, সবাই দেখছি বেগুনের ব্যবসায় শুরু করেছে। তা হাটে বেগুনের দাম কেমন যাচ্ছে রে মদন? বেশ ভালো দাম যাচ্ছে। বড় ব্যবসায়ীদের কাছ থেকে বেগুন কিনে সেগুলো হাটে বিক্রি করছি আমরা। তাহলে তো বেগুনের অনেক চাহিদা বাজারে। এইভাবে আর বেগুন বিক্রি করব না এখন। কিছুদিন বেগুনের যোগান দেওয়া বন্ধ রাখবো, তাহলে লাভই লাভ। ও জেঠিমা, কোথায় হারিয়ে গেলে? কি এত ভাবছো তুমি মনে মনে? ধুর। না না, কিছু না। তা সকাল সকাল তুই আমার কাছে কি কাজে এসেছিস রে মদন? তুমি তো বেগুনের বড় ব্যবসায়ী, তাই ভাবলাম তোমার কাছ থেকেই বেগুন কিনে নিয়ে যাই। হ্যাঁ, সেগুলি হাটে বিক্রি করে আমরা নেব। কিন্তু আমি তো এখন বেগুন বিক্রি করব না। কেন জেঠিমা, বেগুনের ব্যবসা করছো, তা বেগুন কেন বেচবে না? আমার ব্যবসার বেগুন আমি বেচবো না। এখন তুই তোর কাজে যা দেখি, আমাকে আমার কাজ করতে দে। বেশি লোভ করলে কিন্তু পরে পস্তাতে হবে জেঠিমা। কি, তোর এত বড় সাহস? তুই কিনা আমাকে কথা শোনাস? এক্ষুনি বেরিয়ে যা আমার দোকান থেকে। জেঠিমা, ও জেঠিমা, আছো নাকি তুমি? আরে সুজাতা যে, আয় আয় বস। এসেছি বেগুন নেবার জন্যে গো। বাজারে যাদের বেগুনের আড়ত ছিল, সবার বেগুনই তো প্রায় শেষের পথে। তাই ভাবলাম তোমার কাছ থেকেই বেগুন নিয়ে যাই।
এই সুযোগ, এবারে আমি অনেক লাভ করব বেগুন বেচে। সবার কাছ থেকে চড়া দাম রাখবো বেগুনের। কিন্তু তার আগে দুদিন আমাকে বেগুন বিক্রি বন্ধ রাখতে হবে, তাহলেই দাম বাড়িয়ে বিক্রি করতে পারবো। কি এত ভাবছো জেঠিমা? না না, কিছু না। তা বেগুন তো এখন আমি বিক্রি করব না, তুই বরং অন্য জায়গা থেকে নে রে। সে কি কথা জেঠিমা? কেন গো, বিক্রি করবে না কেন? আমার বেগুন আমি বিক্রি করব না। তোকে কেন এত কথা বলতে হবে শুনি? যা, অন্য কোথাও থেকে নে গিয়ে। কি ব্যাপার মা, তুমি নাকি আজকে দুদিন ধরে আড়তে যাচ্ছ না? আবার লোকজন আমাদেরকে নালিশ দিচ্ছে, তুমি খদ্দেরদের সাথে খারাপ ব্যবহার করছো, বেগুন বিক্রি করছো না। এসব কি মা? ব্যবসা তোরা বুঝবি না। এখন বাজারে বেগুনের আকাল লেগেছে, সেই জন্যই আমি বেগুন বেচা বন্ধ রেখেছি কয়েকদিন। দুদিন বাদেই চড়া দামে আমি একাই বেগুনের ব্যবসা করব এই হাটে, দেখিস। কিন্তু আড়তে এতদিনেই বেগুনগুলো কি ভালো থাকবে মা? তার উপর আজ দুদিন হয়ে গেল আপনি আড়তে যান না। যা গরম পড়েছে, বেগুনগুলো যদি পচে যায়। চুপ করো তো তোমরা, সব সময় শুধু অলক্ষণে কথাবার্তা। ওরা তো ঠিকই বলেছে মা, এতদিনে বেগুনের কি হাল হয়েছে কে জানে। একটিবার তোমাকে গিয়ে দেখে আসা দরকার ছিল মা। বেশ, তবে চল সবাই যাই। কিসের একটা বাজে গন্ধ বের হচ্ছে, নাক মুখ সব জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। ভিতরে ইঁদুর মরেনি তো মা? জানি না, আমি খুঁজে দেখতে হবে ভেতরে ইঁদুর মরলো কিনা। ইঁদুর মরেনি মা, তোমার সর্বনাশ হয়েছে, তোমার ব্যবসা সব শেষ। কি বলছিস কি বড় খোকা? হ্যাঁ মা, ওই দেখো সামনে তোমার পচা বেগুনের স্তূপ, সব বেগুন পচে গলে পড়েছে। হায় হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো! বিধাতা কেন করলেন আমার সাথে এমন? এখন আমার কি হবে গো? বিধাতার দোষ দিয়ে লাভ নেই মা, দোষ তো আপনারই। কি আর হবে, বেশি লোভ করলে এমনই হয় মা। কতবার বলেছি মা, লোভ করা ছেড়ে দিন, কিন্তু আপনি তো আমাদের কোনো কথাই শোনেননি। উল্টে আমাদেরকেই কথা শুনিয়েছেন। এখন বুঝুন ঠালা, এবারে এই পচা বেগুনের আর কোনো দাম নেই। দেখেছো তো মা, বেশি লোভ করলে কিভাবে বিপদে পড়তে হয়। আমার ভুল হয়ে গেছে রে বাবা, তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি বেশি লোভ করা ভালো নয়, এতে স্বভাব নষ্ট হয়। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। সুতরাং বেশি লোভ করলে পরে বিপদেই পড়তে হয়।